হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি দই বড়া বানিয়ে দেখাবো। তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি টক দই, আর তার সাথে আমি মটর ডাল ভিজিয়ে নিয়েছিলাম। কেউ যদি চান বিউলির ডাল দিয়েও করতে পারেন। ভাজা মশলা একটা আগে থেকেই তৈরি করে নিয়েছিলাম, আর লাগছে কাঁচা লঙ্কা, টমেটো সস, আর লাগছে ঝুরি ভাজা। তো কেউ যদি এই ভাজা মশলা রেসিপিটা চান তো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি কিন্তু চেষ্টা করব আমি এই ভাজা মশলার রেসিপিটা দিয়ে দেবো। তো ফার্স্টেই যেটা করতে হবে, আমাকে ওই ডালটাকে ভালোভাবে বেটে নিতে হবে। তো চাইলে শিলেও বাটতে পারেন, আমি এখানে মিক্সিতে ইউজ করে নিয়েছিলাম। আর তার সাথে নুন দিয়ে ভালোভাবে ডালটাকে ফেটিয়ে নিয়েছিলাম। এবার কড়াইতে ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে, নিয়ে বড়াগুলোকে একটা একটা করে ভেজে নিতে হবে। আর অন্য একটা পাত্রে খানিকটা জলের সাথে নুন দিয়ে ভালোভাবে মিক্সড করে রেখে দিতে হবে। বড়াগুলো ভেজে প্রথমে ওই জলের মধ্যেই দিয়ে দিতে হবে। এরম করলে কি হবে, বড়াগুলো খুবই সফট হয়ে যাবে, আর দইটা ঢুকতে খুবই সুবিধা হবে, টেস্টি হবে বেশি। তো প্রথমে আমি ছোট ছোট আকৃতিতে বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম। ভালোভাবে কিন্তু তেলটা গরম হয়ে দিতে হবে, খুব কড়া ভাজা হবে না, হালকা ফ্রাই হবে। অল্প কালারটা চেঞ্জ হলেই আমরা এটাকে তুলে নেব। 2 থেকে 3 মিনিট মতন ফ্রাই হতে দেবো, তারপরে অপর পিঠটা আমরা উল্টে নেব। এখানে আমি প্রত্যেকটাকেই উল্টে নিয়েছিলাম। একটু একটু কালারটা হালকা চেঞ্জ হতে লেগেছে, আর একটু সামথিং কিছু চেঞ্জ হলেই কিন্তু এটা তুলে নিতে হবে, খুব ডিপ ফ্রাই করা যাবে না। এই যে এটা আমার হয়ে গেছে, এবার আমি জলের মধ্যে ওগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দইয়ের মধ্যে দেওয়ার আগে জলটাকে ভালোভাবে চিপে নিতে হবে। এই যে এখানে আমি প্রথমেই জলটাকে ভালোভাবে চিপে বার করে দিয়ে একটা প্লেটের মধ্যে বড়াগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম। ভালোভাবে জলটাকে চিপড়ে নিতে হবে। দিয়ে ওপর থেকে আমি দইটা দিয়ে দেবো। তো দইয়ের মধ্যে আমি ফার্স্টেই দিয়ে নেব সামান্য পরিমাণে নুন, আর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটাও আমি অ্যাড করে দিলাম। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দইটাকে, দিয়ে ওপর থেকে প্রত্যেকটার মধ্যে ভালোভাবে কিন্তু দিয়ে নিতে হবে। দইয়ের পরিমাণটা বেশি থাকবে কিন্তু। এখানে আমি দইটাকে ভালোভাবে দিয়ে নিয়েছিলাম। এরপর আমি টমেটো সসটাকে একটু দিয়ে দিলাম। কেউ যদি চাইছেন তো লাল সসও বানিয়ে নিতে পারেন, ওটারও কেউ যদি দেখতে চান রেসিপি তো আমাকে কমেন্টে জানাবেন, আমি অতি অবশ্যই দিয়ে দেবো। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছিলাম। কেউ যদি চাইছেন একটু ধনেপাতাও ওপর থেকে দিয়ে দিতে পারেন। তো আমাদের ধনেপাতাটা অতটা কেউ পছন্দ করে না, কাঁচা ফ্রাই হলে ঠিক আছে, তো সেই জন্য আমি ইউজ করিনি। আর খানিকটা ঝুরি ভাজা আমি এটার উপর অ্যাড করে দিলাম। খেতে খুবই টেস্টি হয়েছিল, অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন কমেন্টে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।